হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমি আশা রাখতেছি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। এই তো প্রত্যেক দিনের মতো আজকে আবার একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আমি আশা রাখতেছি যদি ভিডিওটা টেনে টুনে না দেখে একটু ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে একটু হলেও ভালো লাগবে। আর আমার ব্লগের কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনার কাছে আমার হার্ডলি রিকোয়েস্ট রইল অবশ্যই একটা লাইক, কমেন্টস আর ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আপনাদের সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে দুপুরে রান্নাবান্নাও শুরু করে দিলাম। তো আজকে দুপুরে রান্নাবান্না করব হচ্ছে সব ধরনের সবজি দিয়ে শুটকি, তার সাথে ডিমের ঝোল আর তার সাথে দেখি কি করা যায়। শুটকি, ডিম আর তার সাথে এখানে আলু ভাজা আছে আর হচ্ছে দুপুরে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে এই যে দেখেন এদিকে পিসি বাইজির অবস্থা। পিসি বাইজিকে সাজায় দিছে আর এদিকে ও নাচ করতেছে মোবাইলে গান দিয়ে দিয়ে। আমি একটু দেখছিলাম, ভাবলাম একটু ভিডিও ক্লিপ নিয়ে রাখি, স্মৃতি হিসেবে থেকে যাবে। তারপর হচ্ছে এদিকে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে রেগুলার যে মসলার কৌটাটা সেটা একটু ওয়াশ করছিলাম। এবার হচ্ছে খুব সুন্দরভাবে এবার একে করে সব ধরনের মশলাপাতি রেখে দিব। হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া রাখি আর তার সাথে হচ্ছে লবণ রাখি, কারণ এগুলো রেগুলার মসলা মানে সবকিছুতেই প্রয়োজন পড়ে। সেজন্য একটা বক্সে আমি এগুলো রেখে দিই, তাহলে আমার জন্য অনেকটা সুবিধা হয়। একটা বক্স টান দিলেই সবকিছু নিয়ে নেওয়া যায় আর কি। একটা সংসারে শুধু রান্না বান্নাই নয়, এর পিছনে আরো অনেক ধরনের কাজকর্ম থাকে। প্রত্যেকদিনই ভাবি রান্না বান্না খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর একটু রেস্ট নিব, কিন্তু তার হয়ে ওঠে না। দেখা যায় কি দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর কোনো না কোনো কাজকর্ম চোখে এসেই পড়ে। তো আসলে কাজকর্ম রেখে আমি বসতে পারি না, ঘুমাইতেও পারি না। যতক্ষণ পর্যন্ত কাজকর্ম শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমার শান্তি লাগে না। সেই জন্য আমি চেষ্টা করি যে একটু কষ্ট হলে কাজগুলো করে রেখে তারপর একটু বসতে। এভাবেই হচ্ছে আমি আমার সংসারটাকে সুন্দর করে আমার সাধ্য মতে গুছিয়ে রাখার চেষ্টা করি। জানি না কতটুকু পারি, তবে আমি আমার মতো করে চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত। কি সুন্দর চা খাওয়ার পাত্র দেখছেন, চুকার মধ্যে চা দিয়ে বলে চা কেন মিষ্টি লাগে না বলেন তো, চা কেন মিষ্টি লাগে না বলেন। আমরা রাত্রিবেলা এই যে সুন্দর করে খাইলতেছে। মিষ্টি লাগে না চুকা লাগে? মিষ্টি লাগে কেন? আগে জানলে এত টেস্ট কেন? এত টেস্ট আগে জানলে তাহলে কাপ প্লেটই রাখলাম না। এত টেস্ট কেন? এত সুক্কা কেন?